গৌর প্রেমে লেগেছে যারে গো, যে যোগে মরা বাসে বল পঞ্চানন, সেই যোগ শুনিয়া পাশে পার্বতী কেন হলো অচেতন। যে যোগে মরা বাসে সেই যোগ শুনিয়া পাশে কেন পার্বতী পড়ল দুর্যোগে। ভালো প্রশ্ন করেছে নারদ। আমি অষ্টাঙ্গ যোগের অধিকারী, যোগেশ্বর, হ্যাঁ, আর আমার পার্বতীর শরীরে 18টা যোগ বিরাজ করে বাবা। এই জন্য যেখানে গিয়ে পার্বতীর মনে হয়েছে যে এগুলো তো আসলে আমি জানি। অনেক সময় আমরা অনেক কিছু একজনকে জিজ্ঞাসা করি জানার জন্য কৌতূহল, কিন্তু সে যখন বলতে থাকে তখন এমন হয় যে না, এই ঘটনাটা তো আমি জানি। তো যখন নিজের মনের মধ্যে জানি হুবাহুব এই ভাবটা আসে, তখন কিন্তু শোনার গুরুত্বটা কমিয়ে যায় বাবা। কি বাবা? আমি যেটা জানি সেটাই যখন বলছে তখন শোনার গুরুত্বটা কমিয়ে যাবে না? ঠিক তেমনি পার্বতী যখন বুঝতে পারলো এটাই যোগ তত্ত্ব, আমি বুঝতে পারি নাই, শুনে শুনে বুঝলো সবই জানি, আর শোনার দরকার নাই। এই জন্য পার্বতী তখন ধীরে ধীরে গো গঙ্গাচ্ছন্ন হলো। শোনে শোনো নারদ মুনি, বুঝে নেওয়া ভালো। তবে আপনারা বলতে পারেন পার্বতীর শরীরে কেন কেমন করে 18টা যোগ আছে বাবা? আপনারা যে গীতা পড়েন, এই গীতা হচ্ছে মায়ের অষ্টাদশ অঙ্গর সঙ্গে তুলনা করা, অষ্টাদশ অধ্যায়। এর মঙ্গলাচরণে এক জায়গায় লেখা আছে, মায়ের দেহটাকে ব্যাখ্যা করেই এই অষ্টাদশ অধ্যায়। বক্ত্রাণী পঞ্চজানিহি পঞ্চাধ্যায়া হনুক্রমাৎ। বক্ত্রাণী মানে মুখমণ্ডল, এই যে এইটাকে বলা হয় হনু, চোয়ালটাকে। এই চোয়াল সহ এই মুখমণ্ডলের মধ্যে 5টা অধ্যায়। আমাদের 5টা যে জ্ঞানেন্দ্রিয়, এই 5টা জ্ঞানেন্দ্রিয়ই কিন্তু মুখমণ্ডলে আছে বাবা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাই এই 5টা অধ্যায় মায়ের মুখমণ্ডলে। আর কি বলেছে? 10 অধ্যায়া ভুজাস্যৈকম উদারম। 10 বাহুতে 10টা অধ্যায়, আর উদর মানে পেটে একটা। তাহলে কয়টা হলো বাবা? মুখমণ্ডলে 5টা, 10 হাতে 10টা, 15টা পেটে একটা, 16টা দে পদাম্বুজে 2 পায়ে, আর 2টো অধ্যায়। তাই পায়ের অধ্যায় 2টো কি? বিষাদ যোগ আর সাংখ্য যোগ। শোনেন দিয়ামন, কামনার ঘরে থাকলে তবে বিষাদিত হয় মন। সাংখ্য মানে জ্ঞানের ঘরে যখন মানুষ প্রবেশ করে, ধীরে ধীরে বিষাদের স্বভাব সরে যায় বাবা দূরে। এরপরে যত ভিতরে যাবে বাবা, কুণ্ডলিনী যদি একবার চৈতন্য হয়, ধীরে ধীরে আনন্দ মিথ্যা কথা নয়। এই জরা মরার দেহটা তখন জরা মরা করিবে বর্জন, পূর্ণানন্দের ঘরে গিয়ে হবে মহাজন। এই কুণ্ডলিনী জাগাইয়ে যদি রাধা স্বভাবে কেহ নাম করিতে পারে, ইন্দ্রিয়গণ রিপুগণ দেবে তাদের স্বভাব কিন্তু ছেড়ে। বহির্মুখী স্বভাবে ছেড়ে দেবে, তাতে অন্তর্মুখী হবে। একবার হরি হরি বলুন আপনারা, যত সুদেশ হবে। 6 রিপু হবে 6 গোস্বামী।
আর 10 ইন্দ্রিয় 10 মহাবিদ্যার শক্তি যোগানে দেয়। এই দেহটা তবে প্রজভূমি হবে, মিথ্যা কথা নয়। আর মণিপুরে বাদ দিয়ে বাবা এটা রাধা কুণ্ড হলো, একবার ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হরি হরি বলো। বিশুদ্ধ চক্র অনাহুত ধীরে ধীরে পার করিয়া যাবে। অপ্রাকৃত তোল ঝুলনে স্বভাব মদন মোহন হবে। এরপরে বংশী বটমূলে গো এই ত্রিবেণীর নীরে যদি কেহ প্রেম ভক্তিতে স্নান করিতে পারে, অনুরাগ বাড়িয়া তাহাতে বাবা মহাভাব সৃষ্টি হয়। একেবারে হরি হরি বলুন আপনারা ভক্ত সমুদয়। তাতে জীবাত্মা হয় তারে রাধা রানী গো, পরমাত্মা কৃষ্ণ চিন্তামণি। জীবে পরমে মিলনে অভেদ মিলন হবে জানি। তাতে অপ্রাকৃত দেহ তৈরি হয়ে যায়। শোনে নীতি এমন এই বিশেষ কিছু তত্ত্ব বারতা করিলাম বর্ণন। তবে আরো একটা প্রশ্ন করেছে গো, আপনারা শুনলেন ভক্তগণ, বলে কোন যোগে গর্ভে প্রবেশ করা যায় বলো পঞ্চানন। অর্থাৎ এটা বিষয়টা কি? ভোলানাথের যে ঘটনা, এই যোগতত্ত্ব কে শুনেছিল বাবা? যেদিন যোগতত্ত্ব বলেছিল সেদিন শুনেছিল একটা পাখি। ভোলানাথ সেই পাখিটাকে ধরবার নির্দেশ দিয়েছিল অক্ষয় ত্রিশূলকে। অক্ষয় ত্রিশূল পাখিটাকে তাড়া করলে পাখিটা উড়তে উড়তে এক সময় ভাবলো কি, আমি আর কতকাল উড়ে বেড়াবো। বটিকা তখন ঋতু স্নান করতে সরোবরে ছিল, বিয়ে হয় নাই বাবা, ব্যাসের স্ত্রী বটিকা। তাই পাখি কি করলো, বটিকার গর্ভে প্রবেশ করলো সূক্ষ্ম অবস্থায়। আর ভোলানাথ ওই দ্বারে উপস্থিত হয়ে নারী হত্যার মতো মহাপাপ তার শরীরে লাগবে বলে ভয় পেয়ে ভোলানাথের কাছে ফিরে গেলেন। তাই এখানে প্রশ্ন করেছে কোন যোগে গর্ভে প্রবেশ করতে পারে। গর্ভে প্রবেশ করার জন্য বিশেষ একটা যোগ আছে, যার নাম হচ্ছে রাজযোগ। যে যোগ আয়ত্ত হলে মানুষ কি করতে পারে বাবা? এই পঞ্চভূতে বাবা করতে পারে লয়। আত্মসত্তায় যাহা ইচ্ছা তাহা করে মহাশয়। সূক্ষ্ম আত্মায় ভর দিয়ে কখনো গো আত্মার সঙ্গে মিলন হতে পারে। হে রাজযোগে মানুষ দেখো গর্ভে প্রবেশ করে। আরো প্রশ্ন করছি, বলছে তুমি তো শ্মশানবাসী, আবার বিয়েও করছো, তাহলে তুমি আসলে কি ত্যাগী না ভোগী, গৃহী? ত্যাগ ভোগের কোনটা শ্রেষ্ঠ? বা আমি যদি দুই জায়গায় থাকি তাহলে আমি একলাই ত্যাগী আর একলাই ভোগী, তাই না বাবা? জবাবটা আমার মতো দেয়, দেখা যাক আমার নারদ এসে কি জবাব দেয়। তাহলে প্রশ্ন করেছে ত্যাগ ভালো না ভোগ ভালো, গৃহী ভালো না ত্যাগী ভালো? তা আমি একাই যখন একাধারে ত্যাগী শ্মশানবাসী মানে ত্যাগী, আর একাধারে যখন আমি একাই গৃহী, তাহলে আমারটাকে আমি কি খারাপ বলতে পারবো বাবা? তাহলে জবাবটা কি বাবা? ত্যাগও ভালো ভোগও ভালো। তবে ভালোটাকে ভালোভাবে আস্বাদন করার আছে প্রয়োজন। আস্বাদন ভিন্ন, ভালো হওয়া যায় না কদাচন। এবার যদি বলো তুমি শ্মশানে থাকো কেন? আমি শ্মশানে থাকি মানসিক হয়,
যে শ্মশানে থাকে সে কি সবসময় টের পায় নাকি বাবা? আর বিশেষ করে আমার আগে তো জগতে কোনো শ্মশানই ছিল না। প্রথম সব দাহ করেছিলাম আমি। কোন সব? যখন মা আমাকে বলেছিল, ভোলানাথ, ব্রহ্মা যখন সৃষ্টি করতে অস্বীকার করলো, বিষ্ণু যখন আমাকে প্রত্যাখ্যান করলো, এখন একমাত্র গতি তুমি। তুমি যদি আমার সঙ্গে সৃষ্টি না করো তাহলে আমি তোমাকে সংহার করে দেব। আমি বললাম, মা, তোমার থেকে জন্ম নিয়েছি, আমি তোমার সঙ্গে মাতার পুত্রের সম্বন্ধ বর্তমান থাকতে কিভাবে সৃষ্টি করব? শোনো মা, যদি এই সম্পর্ক ছিন্ন করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টিতে যোগদান করতে পারি। মা বলেছিল, ভোলানাথ, এটা কি করে সম্ভব? আমি কিভাবে তোর সঙ্গে মাতা পুত্রের সম্বন্ধ, এই সম্পর্কটাকে ছিন্ন করব? আমি বললাম, মা, এখানে তুমি 108 বার মরে 108 বার জন্মগ্রহণ করো। 108 বার মরে গিয়ে জন্ম ধারণ করলে সামনাসামনি মাতা পুত্রের সম্বন্ধ আর থাকে না। প্রয়োজন হলে তখন আমি তোমাকে নিয়ে সৃষ্টি করতে পারবো। বলেছিল শঙ্কর, ওরে শঙ্কর, আমি ইচ্ছা করলেই মরতে পারি শঙ্করী, কিন্তু তুই আমার এই মরদেহ পুরাবি কোথায়? জলমগ্ন বিশ্ব। আমি তখন বলেছিলাম, মা, তুমি যদি মরতে পারো, আমার মনে আছে, ভাবো, আমার বক্ষটাকে চিতা সজ্জিত করে আমার রুদ্র অগ্নির দ্বারাই তোমাকে দাহ্য করব। তাই সর্বপ্রথম আমি আমার বক্ষ পরে চিতা সাজিয়ে মায়ের মরদেহটাকে দাহ করেছিলাম। এক্সট্রা করে আমি কোনো শ্মশানে বসবাস করি না, কারণ আমার আগে এই সংসারে কোনো জায়গায় কেউ শবদাহ করে নাই। তবে শ্মশানবাসী কথাটার তাৎপর্য জানো? শব্দে নিজ, শান মানে ধার দেওয়া। যেভাবে যেখানে থাকলে নিজেকে সবসময় ধার দেওয়া হয়, মতি থাকে আমার গোবিন্দের রাঙ্গা পায়, সেইভাবে থাকি সদা পাগলা মৃত্যুঞ্জয়। সেই জন্যই আমাকে শ্মশানে বাসী বলে গো। একটু বুঝে নেওয়া ভালো, ত্যাগও ভালো, ভোগও ভালো, যাহা তুমি বলো। কারণ আমি ভোলানাথ, তুমি নিজেই বললে আমি শ্মশানে থাকি, তার মানে ত্যাগী। আবার বিয়ে থাওয়া করেছি মানে আমি গৃহী, তাই না বাবা? যে যখন ডাকে আমি তখন তার কাছে যাই। তাহলে আমারই যখন দুটো স্বভাব, আমারটা কি কখনো খারাপ হয় নাকি বাবা? এই জন্য ত্যাগও ভালো, ভোগও ভালো, কিন্তু ভালো করে আস্বাদন করা দরকার। বলেছে তোমাকে কেন ত্রিলোচন বলে? প্রশ্ন কতগুলো করেছে দেখছেন? আর এই ত্রিলোচনের অর্থটা কি? তোমার 5টা মাথায় তো 15টা চোখ। ত্রিলোচন বলে কেন? এক একটা চোখের এক একটা গতিবিধি, সব দিয়ে এক কাজ হয় না। একটা হচ্ছে স্থূল চক্ষু, একটা কারণ, আর একটা সূক্ষ্ম। এক চোখে এই জগৎ দেখি যারে স্থূল চক্ষু কয়, আর সূক্ষ্ম মানে জ্ঞান। জ্ঞান চোখে আমি অন্তর জগৎ দেখি সর্বদাই। আর যেটা কারণে চক্ষু, সেইটা দিয়ে কারণের কারণে গো নন্দের নন্দন দিব্য দর্শনে আমি তাকে করি দর্শন। সারা জগৎময় আমি গোবিন্দকে দর্শন করি। তাহলে স্থূল চক্ষু জগৎ দেখি, সূক্ষ্ম এটা সাধন লব্ধ, কারণ চক্ষুটাও সাধন লব্ধ। তবে সূক্ষ্ম চক্ষুটা যেটা, সেটা হচ্ছে রুদ্র তেজ মানুষের জন্ম লয়। অনেকে এই যে ত্রিনেত্র মানে এটা কপালে প্রস্ফুটিত হয়, আসলে দেখা যায় না বাবা, ভিতরেই। কিন্তু এই চোখটা যদি কারো প্রস্ফুটিত হয়,
যদি এই জগতের মানুষ তার সঙ্গে বিরোধিতা করে, সে যদি একটু ভ্রুকুটি করে তার দিকে কোপদৃষ্টি দান করে, তাহলে ওর মধ্যে যে তেজ রাশি তাতে ভস্ম করতে পারে। এই স্থূল সূক্ষ্ম কারণ চক্ষু আছে যে বিচারে। তবে নারদ মুনি, তোমার প্রশ্নের সমাধান দিলাম, তবে ভেজাল বাঁধাইও না বাবা। বাবা যা কয় ওইটা শুনিয়ে যাও। একজন ৭২ বছর বয়সে, বুঝলেন, বিয়ের বাতিক চাপছে। তাই ৭২ বছরে বিয়ে করছে, বউয়ের বয়স হচ্ছে ১৯। এখন স্বামী যদি ভাই, ওমা কথা তো কোনো সময় মিঠে করিয়ে কয় না, সব সময় ৪২ পর্দায় সুর চড়ানোই থাকে। ভাত খাবা তো খাও, বিছানা রেডি আছে, শোভা তো সব। কিন্তু যতই কর্কশ ভাবে কথা বলুক, কোনো কোনো সময় দেখবেন, হ্যাঁ, যত কড়া কথা কোক মা, কথা একটু মিষ্টি হয়। যদি বেশি মিষ্টি হয় বোঝেন, তাহলে বুঝতে হবে একটা জরিমানা আছে। বড় সড়ো কোনো জরিমানা ওই মিষ্টির পরেই আছে। দুর্গা পূজা এসে গেছে, এখন ওই ১৯ বৎসরের বউ ৭২ বৎসরের স্বামীরে জড়াইয়ে ধরিয়ে একেবারে মুখে চুমো খাইয়ে করছে, শুনছ? কয় কি? স্বামী চিন্তা করছে আমি কি আসলে বাইচে আছি, স্বর্গে না মর্তে। যেই বউ ৪২ পর্দার নিচে কথা কয় না, সে আজকে মুখে মুখে মুখ রাখিয়ে চুমো দিয়ে করছে, শুনছ? হ্যাঁ, কি হয়েছে? কয় শোনো, দুর্গা পূজায় এসে গেছে, আমি তোমায় ভালোবাসি, কিনে দিতে হবে একটা অনেক দামি বেনারসি। ৭২ বৎসরের স্বামী কয়, তুই আমার প্রাণ প্রেয়সী, আমি তোরে ভালোবাসি, তুই চাস বেনারসি, চলে এখনই কিনে নিয়ে আসি। বউটা কয়, রাত দুপুর কালা কোথায় যাবো মূর্তি, অপেক্ষা করো, সকালে যাবানে। সকালবেলায় দুর্গা পূজার মার্কেটে গেছে কলকাতা, এক মারোয়ারির দোকান, মদন লাল খোরানা শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, ওই ঘরে ঢুকে গেছে দুইজন। এখন ওই স্বামী দোকানদারের কাছে, ও দোকানি, একটা দামি বেনারসি দাও। দোকানি চিন্তা করছে, খরিদ্দার তো একটা পাইছি। বলছে, কত টাকা রেঞ্জের মধ্যে দেবো? তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের তা দাও। দোকানদার কয়, এবার কোন তালের খরিদ্দার, এখন ৫,০০০ টাকার রেঞ্জের শাড়ি বার করি। তার স্বামী করছে, দেখো এইটা নাও। বউ কয়, না, এটার গুটি ভালো না, এটার জরি ভালো না। আর একটা ধরিয়ে কয়, এইটা নাও। কয়, এটার পার ভালো না। আবার ১০,০০০ টাকার রেঞ্জের শাড়ি বার করেছে, তার মধ্যে গুটি একটু সোনার জড়ি দেওয়া আছে মাঝে মাঝে। স্বামী কাছে, এইটা না, এই দেখো গুটির মধ্যে সোনার জড়ি দেওয়া আছে। ও বলছে, না, এটার ভার ভালো না। এইবার ২০,০০০ টাকার রেঞ্জের শাড়ি বার করছে, পায়ে সোনার জড়ি দেওয়া। বলছে, এইটা নাও, এইটা দেখো পায়ে সমানেই সোনার জড়ি দেওয়া। কয়, না, এটার আবার গুটি ভালো না। এরপরে ২৫,০০০ টাকার রেঞ্জের যেটা শাড়ি বার করছে, ওটা পায়েও যেমন সোনার জড়ি দেওয়া আছে, গুটিগুলোও সোনার জড়িতে ভরা, একদম চকচক করতেছে, টাকাও তো সেই রকম। এখন ওই স্বামী ওর একখান ধরে গেছে, এই নাও, এইটা না, এই দেখো সোনার জড়ি দেওয়া পার, এই যে গুটিতে সোনার জড়ি দেওয়া, আসল বলিয়ে সোনার জড়ি দেওয়া, এইটা নাও, এইটা নাও। মারোয়ারি গেছে অতিষ্ঠ হইয়া। পুজোর মার্কেটে এক খরিদ্দার ৩-৪ ঘন্টা যদি জ্বালাতন করে, বেচা কেনার দফা সারে না। এখন স্বামী বলছে, নাও, এইটা নাও, সেই যে পায়ে সোনার জড়ি দেওয়া, গুটিতে সোনার জড়ি দেওয়া। দোকানদার কয়, ও মনি, আর বেশি বাছাবাছি কইরো না, তোমার বাবা যেখান পয়সা গেছে ওইটা নিয়ে চলে যাও, যাও। শোনো শোনো নারদ মুনি, আমি তোমায় করি মানা, আমি যা দেখালাম এর পরে বাছাবাছি করিতে যাইও না। এইটাই নিয়ে চলে যাও গো, বলিলাম সভায়। দেখি নারদ মুনি এর পরে এসে বাবা
কোন ভাবে কি কয়, কেন আমি তারে একা একা আর বলতে যাব বেশি, বেশি বললে না রো দেশে আমায় করবে দোষী। তবে ভক্তগণে যারা বসে আছেন সবাই রাজহংস শ্রোতা, আমার তো জলে দুধে মেশানো বক্তৃতা। রাজহংসের কাছে দিলে কেহ জল দুধের মিশ্রণ, তাহা হতে ক্ষীরের অংশ করে আস্বাদন। তেমনি মতো ভক্তগণে সবাই আমার কথা লবেন, সেই ক্ষীরের অংশ পেলে তাহাই আস্বাদন করবেন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। যেভাবে তে প্রশ্নপত্র করেছিল দান, ধরিয়ে ধরিয়ে এক এক করে দিলাম সমাধান। হয়তো তার এই জবাব দিতে রাখি নাই বাকি, এইটা ভেবে আমি হলাম বড় সুখী। তবে দেখি এর পরে নারদ কোন কথা কয়, কোনভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন একা একা বলতে যাব তারে, আমার মতো ভাব আমি দেব এখন ছেড়ে। এই তো বাসনায় আমার এই অন্তরে, আর বেশি কথাই আমি বলবো না তারে। এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো। জয় ভোলানাথ।